আমরা বলি শেষরাসুরের হাত আমরা কাটবো না, আমরা কাটবো হলো যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে ব্যাংকগুলি ফকলা করে ফেলেছে, এই বড় বড় চোরদের শাস্তি হবে। আপনারা চান না? বলেন চান কারা? চান কিনা? আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, একটু একটু চলবেন বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জনগণের সকল অধিকার নিশ্চিত করা হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে, বাংলাদেশের মানুষের মা বোনদের কথা বলছিলাম, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশ চালু হয়, একজন সুন্দরী রমণী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একজন সুন্দরী রমণী একে একই চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। যদি কোন দুর্বৃত্ত এই ধরনের চোখ রাঙিয়ে তাকায় কোন সুন্দরী রমণীর দিকে, আর ঘাড় মটকায় দেওয়া হবে বাংলাদেশের মাটিতে। সুতরাং এই জাতীয় একটি সমাজ ব্যবস্থা এই দেশে চালু হোক। আপনারা চান না এটা? বলেন কারা কারা চান? বলেন তো দেশের সমাজ চায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি একটু, আরে ভাই রাখেন তো স্লোগান। এরকম একটি সমাজ যদি চালু করতে হয়, খালি চাইলেই হবে? হ্যাঁ, না কাজ করতে হবে? আমি আপনাদের কয়েকটা কাজ দিতে চাই, কি বলেন? এক নাম্বার কাজ হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান গাজীপুরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দিতে হবে, সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। দুই, গাজীপুরের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা এই দেশকে আমরা শোষণ মুক্ত দেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই, আমরা আধুনিক বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমাদের জেলা আমির সাহেব, আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান, চেনেন তো আপনারা? উনি অনেকগুলি দাবি করছে আমাদের কাছে। আমরা তো এখন মানুষ মনে করে যে আমরাই মনে হয় চালাইতেছি। আসলে কি কথা ঠিক? আসলে কিন্তু কথা মোটেই ঠিক না। কিন্তু আমরা চেষ্টা করব গাজীপুরের উন্নয়নের জন্য, যেখানে যা বলার সুযোগ আছে আমরা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা গাজীপুরকে আপনারা আধুনিক গাজীপুর হিসেবে দেখতে চান কিনা? আমরা এই গাজীপুরকে আমরা একটি সুন্দর গাজীপুর হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা চান না সেটা? চাঁদাবাদ মুক্ত গাজীপুর চাই, চান কিনা? কারা কারা চান চাঁদাবাদ মুক্ত গাজীপুর? গাজীপুর চাইলে চাঁদাবাজ মুক্ত নেতা দরকার। কি বলেন তো দেখি? এইটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? বলেন জ্ঞান লাগে নাকি? যার নিজের পাশার সাথে এক বস্তা পায়খানা, ও পায়খানা দূর করবো কি দিয়া? এটা বোঝার জন্য বেশি জ্ঞান লাগে? পণ্ডিত হওয়ার দরকার আছে? কিছুই হওয়ার দরকার নাই। এজন্য আসুন আমরা এই গাজীপুরকে আগামী দিনে আধুনিক গাজীপুর হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী দিনে গাজীপুর হবে সন্ত্রাস মুক্ত গাজীপুর, চাঁদাবাজ মুক্ত গাজীপুর। আমার বাড়ি উল্লাপাড়া, আপনারা জানেন। এই 5ই আগস্টের পরে আমি যেদিন প্রথম উল্লাপাড়ায় গিয়েছি, আমি 12টা মিটিং করেছি। প্রত্যেক মিটিংয়ে 15-20 হাজার করে লোক হয়েছে। সব জায়গায় আমি এটা বলছি যে চাঁদাবাজি যদি উল্লাপাড়া কেউ করে, গাছের সাথে বেঁধে রাখবে। কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষের জীবনের শান্তি কেড়ে নেয়, তাদেরকে আপনারা খামের সাথে বেঁধে রাখবেন। তার কারণ এদের সংখ্যা সমাজে বেশি না কম? খুবই কম, খুবই কম। নিরীহ মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু নিরীহ মানুষগুলো এরকম করে থাকে, এরকম বোঝেন নাকি? এরকম করে থাকা যাবে না, গর্জে উঠতে হবে, গর্জে উঠতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এই অঞ্চলকে একটি সুন্দর অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য, সন্ত্রাস মুক্ত,
চাঁদাবাজ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, বালু মুক্ত গাজীপুর আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটার জন্য আপনাদের নেতারা আছে না? বলেন আছে কি না? আছে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই। পিছনে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতার পরেই বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশ হবে আগামী দিন নতুন বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কারোর তাবেদারি মেনে নেব না, আমরা কাউকে প্রভু হিসেবে মানতে রাজি নই। আমরা বন্ধু চাই, আমরা কোনো প্রভু চাই না। আমার এই কথার অর্থ কি বুঝছেন নাকি আপনারা? গাজীপুরের মানুষ তো রাজনৈতিক সচেতন, বোঝার তো কথা। আমরা বন্ধু চাই, প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক চাই, সমান দেওয়া নেওয়ার মধ্য দিয়ে, একতরফা দেওয়া না। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আর আমরা বন্ধু চাই, আমরা প্রভু চাই না। বাংলাদেশের মানুষ তাবেদারের বিরুদ্ধে অতীতেও লড়াই করেছে, এখনো লড়াই করবে, এখনো লড়াই করবে। বাংলাদেশের মানুষ এখনো আছে, আমরা আছি। আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আধুনিক বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে গাজীপুরের জনগণ আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের এই গাজীপুরের বিপ্লবী জনতাকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, গাজীপুরের সংগ্রামী জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমার এই পর্যায়ে সভাপতির